যে সাগর তাদের জীবিকার উৎস, সে সাগরেই গেল প্রাণ। কক্সবাজারে ফিশিং ট্রলার ডুবে মারা যাওয়া 5 জনের মধ্যে 3 জন একই গ্রামের। সবাই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তাদের পরিবারে চলছে আহাজারি। দুর্ঘটনার 4 দিন পরও খোঁজ মেলেনি একজনের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কক্সবাজারের বড়ঘোপ আমজারখালীর ষাটোর্ধ্ব শামসুল আলম একসময় সাগরে মাছ ধরে ও দিনমজুরি করে সংসার চালাতেন। কয়েক বছর ধরে জটিল রোগে আক্রান্ত হওয়ার পর পরিবারের একমাত্র ভরসা 18 বছর বয়সী ছেলে শাহরিয়ার নাফিস আলম। গত সোমবার ট্রলার ডুবে ছেলের মৃত্যুতে পুরো পরিবার দিশেহারা। এনজিও থেকে নেওয়া ঋণ শোধ নিয়েও দুশ্চিন্তায়। আই দোয়ান ভাড়া তুনে না আল্লাহ মা আল্লাহ আল্লাহ হন খাইবেন নাস্তা হন উপর লইয়ে রাখতো তবু 3 কিলেন তোর খাইবে নিদি। একই ট্রলারে ছিলেন আব্দুল করিমও। স্ট্রোকের পর প্যারালাইসিসে আক্রান্ত বাবারও দেখভাল করতেন তিনি। এই দুই পরিবারের 2 উপার্জনক্ষম সন্তান হারানোর বেদনা ছুঁয়ে গেছে প্রতিবেশীদেরও। জীবিকার তাগিদে গিয়েছিলেন সাগরে মাছ ধরতে, কিন্তু একই গ্রামের 3 জন সহ 5 জনের মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো এলাকা। ওরা কিন্তু আচার ব্যবহার দিয়ে বেশি ভালো মানুষ আছে ইয়ে কিন্তু বলিবার মতো নয়। তার মৃত্যু মানে নেওয়া না যারা আর অন্য বড় মধ্যে গত বছর শুরু করে গেল, এবছর ভিন্ন ইয়ার আর কানা থাকে তারা বেশি ভালো মানুষ। আল্লাহর হুকুম আছে অ্যাক্সিডেন্ট করে গিয়ে মারা গিয়ে এখন কোম্পানির দায়ী নেই, মানুষের হন্য দায়ী নেই। সরকার মা বাপ বুড়ো মা বাপ চলিবার সাহায্য সহযোগিতা কামনা করি। স্বল্প আয়ের এসব পরিবারকে প্রশাসন সহায়তা করলেও টিকে থাকতে তা পর্যাপ্ত নয় বলছেন ভুক্তভোগীরা। তাদের কাছ থেকে আবেদন নিয়ে আমরা তাদেরকে তাদের জীবিকা নির্বাহের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ভাবে যে বরাদ্দগুলি আসে আমরা চেষ্টা করব তাদেরকে সেই বরাদ্দের আওতায় এনে তাদেরকে একটু সাপোর্ট দেওয়ার জন্য। গত সোমবার ভোরে বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের তোড়ে 12 মাঝিমাল্লা নিয়ে ডুবে যায় বড়গোপ আমজারখালী এলাকার নুরুল আফসারের মালিকানাধীন ফিশিং ট্রলার এফপি ফকিরা মসজিদ। 7 জনকে জীবিত এবং 4 জনের মরদেহ উদ্ধার হলেও অপর একজন এখনও নিখোঁজ। জুবাইর রিফাত, যমুনা নিউজ।